আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো আমি রোজা ঈদে কী করেছিলাম। তো ইফতার করেই বেরিয়ে পড়েছিলাম আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহ চিন্তা করেছি এবার ময়মনসিংহ ঈদ করবো। তো এই তো বাসে বসে জানালা দিয়ে বাতাস আসছিল, তাই কিছু ডং ঢং করলাম। এরপরে দেখতেই পাচ্ছেন ঈদ উপলক্ষে আমার ঢাকা কি পরিমাণ সুন্দর করে সাজানো হয়েছে। রাতে আমরা 12টার দিকে ওখানে চলে যাই, যে কিছু মেহেদি টেহেদি দিয়ে এরপরে আমরা ছবি তুলি। পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন আরেকজনকে টানাটানি হচ্ছে ছবি তোলানোর জন্য। আরেকজনকে আমরা ছবি তুলতে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে পোজ নেবে। এই পোজটা ওরা শেখাতে অনেক কষ্ট হয়েছে। তো দেখুন ও কীভাবে পোজ দেয়, আর এই পোজের কিছু কিছু ছবি আমি অ্যাড করে দেব। এই তো দেখতেই পাচ্ছেন ওর পিকগুলো। আচ্ছা চলুন শুনে আসি ওর মুখে ঈদটা কেমন কাটলো, এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা তোমার ঈদ কেমন কাটতো? হ্যাঁ, ঈদ মোটামুটি ভালোই কাটতেছে। এইবার ঈদটা ভালো লাগছে নাকি আগের বার যে কাটাইছো বা এর আগে ছোটবেলা কাটাইতে সেগুলো ভালো লাগছে? ছোটবেলার ঈদের সাথে এখনো কোনো তুলনা হয় না, কারণ ছোটবেলায় যেমন বাচ্চাদের মতাম খেলতে পারতাম করতে পারতাম, এখন তো আগের মতো তেমন মজা করতে পারি না, কারণ বড় হয়ে গেছি। এখন ছোটদের সাথে মজা করতে গেলেও সবাই না আগের মতো তেমনই করে না। এটা আমার জানামতে এই দিকের মানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা এটা কোনটা? এইদিকে অনেক বেটার, কারণ দেশ গ্রামে মানে যেমন সুন্দর প্রকৃতি, গাছপালা, পাখির আওয়াজ যেমন পাওয়া যায়, সে কিন্তু ঢাকা শহর কিন্তু আমরা এইসব সচরাচর পাওয়া যায় না এত সহজে। তো তোমার কাছে মানে বলতে গেলে যে গ্রামটা বেস্ট? গ্রাম আমার কাছে বেস্ট। আচ্ছা, তো ঢাকায় যে যাও বা ঢাকায় যে জার্নিটা করো, জার্নির সময় সবচেয়ে মজার একটা কথা শেয়ার করো। না, ঢাকা জার্নি করি সবচেয়ে মজার একটা বিষয় থেকে সবচেয়ে আরেকটা কষ্টদায়ক বিষয় হলো যে মনে করেন জ্যামটা, মানে রাস্তায় জ্যাম হয়ে যায়, কোনো জায়গায় যাওয়ার সময় জ্যামের জন্য মানে বোরিং হয়ে যায়। আর আরেকটা মজার বিষয় হলো যে মনে করেন ঢাকা শহরে একটা মজার বিষয় হয়ে যায় যে সবাই একসাথে, মনে করেন ঢাকা শহরে যে সবাই একসাথে যেরকম মিশতে পারি, ছেলেমেয়েরা একসাথে মিশতে পারি, চলতে পারি। ঢাকা দেশ গ্রামে কিন্তু মানুষ এটাকে খারাপ দিকে ভেবে নাই, নেগেটিভ ভাবে। এই জন্য মানে একদিকে ঢাকা শহরে কি জিনিসটাকে আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর এখানকার সবচেয়ে মানে ভালো লাগার যে জায়গাটা, মানে যে একটা আছে না মানুষের যে এই জায়গায় বসলে আমার খুব ভালো লাগে বা ওই জায়গায় বসলে আমার খুব ভালো লাগে, তোমার কোনটা ভালো লাগে? ফেভারিট জায়গা আছে যে ওই জায়গায়, ওই পাশে অনেকগুলো লিচু বাগান আছে। তো ওইখানে মনে করেন প্রাকৃতিক মানে বাতাসটা যে মানে অনেক ভালো লাগে, শরীর জোড়ায় যায়, প্রাণ জোড়ায় যায়, ঠান্ডা। ওর সাথে কথা বলা শেষ করে আমরা কিছু ছবি তুলি, সেই ছবিগুলো অ্যাড করে দিচ্ছি। দেখ এবারে গরম পড়ায় হুট করে আমার প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায়, আর আমার আউটফিট হয়ে যায় সিম্পলের মধ্যে। এই তো আমার ঈদ এরকমভাবেই কাটলো। তো ঈদের পর দিন একজনকে মেহেদি দিয়ে দিই, তারপর দিন আমরা রাতে ঢাকা ব্যাক করি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।